হে আমার বাজানো, একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজানো। সাধুটারে আটকে লাইলো। এবার আমার নবীর একটা স্ত্রী জিনার নাম ছিল সালমা। সালমা একটা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনি ইমাম হাসান এবং হুসাইনকে কালো চাদরের ভিতরে ঢুকাইলেন, আপনি আপনার মেয়ে মা ফাতেমার ওই কালো চাদরের ভিতরে ঢুকাইলেন, আপনার মেয়ের জামাতা মাওলা আলীরও ঢুকাইলেন। নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবীজি, তারা তো আপনার মোহাব্বতের মানুষ আমি জানি, তবে নবী গো, আমি তো আপনার স্ত্রী, আমি তো আপনার মোহাব্বতের মানুষ। নবী, তারা 4 জনের যদি জায়গা হয়, আমি সালমাও জায়গা কইব। নবী গো, আমি সালমাও আপনার এই কালো চাদরের ভিতরে ঢুকতে চাই। আমার নবী ডাক দিয়া কয়, সালমা, তুমি সালমা তোমার জায়গায় সম্মানিত, আর আমার চাদরের ভিতরে যে 4 জন আছে তারা তার আর জায়গায় সম্মানিত। তাইলে নবীজির স্ত্রী হইয়াও কি করতে পারে নাই? তাহলে আসেন, অনেকে আহারে বায়াতে মানে ফাঁক ফাইয়াতনকে বুঝেন না। আমি আলোচনা শুরু করার আগে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ একটা ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবীজি, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে বইলা দেন, আপনি আপনার উম্মতদেরকে বইলা দেন, আপনার যারা আহলে বায়াত হবে, আপনার যারা কাছের মানুষ হবে, আমি আল্লাহ তাদেরকে কবুল করে নিলাম। আল্লাহ কয়, ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ তারারে ফুত পবিত্র কইরা দিছি। তাহলে বাজান আমার বন্ধু আমার, সেই আহলে বায়াত কেমন আহলে বায়াত? আসুন বাজান একটু আমরা জানি, তারপরে যাব কারবালার দিকে। একদিন সকালবেলা ফজরের নামাজের পরে আমার মায়ার নবীজি একটা কালো চাদর মুবারক লইলেন। কি লইলেন? কালো চাদর মুবারক লইলেন। কালো চাদর মুবারকটা লইয়া আমার নবী ধীরে 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 মা ফাতেমার বাড়ির দিকে যাইলেন। জবান খুইলা জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। বন্ধ করছে। এবার আমার নবী মা ফাতেমার ঘরে যখন গেলেন, মা ফাতেমার ঘরে যাবার পরে আমার নবী ডাক দিয়া কয়, রে হাসান, এ হুসাইন, আসো আসো, তোমরা 2 ভাই আমার এই কালো চাদরের নিচে আসো। সুবহানাল্লাহ কইতেন না? কি কয়? কি কয়? আসো তুমি, আমি নবীজির 2 ভাই 2 পাশে দিয়া আমি নবীজির কালো চাদর মুবারকের ভিতরে আসো। জবানটা কইলা কর না বাবা সুবহানাল্লাহ। বাইরে এখানে ক্ষান্ত হয় নাই আহলে বায়াত। ফাঁকে ফাঞ্জাতন মানে কয়জন? ফাঁক মানে পবিত্র, ফাঞ্জা মানে ফাঁস। তাহলে হইল কয়জন? 3 জন। আমার নবীজি আর ইমাম হাসান এবং হুসাইন কয়জন হইল? 3 জন। 3 জনকে নিয়ে আমার নবী ক্ষান্ত হয় নাই। আমার নবী ডাক দিয়া কয়, এ আলী, তুমিও আসো। আমার নবী মাওলা আলীরে ডাক দিয়া
আমার নবীজির এই কালো চাদর মুবারকের ভিতরে ঢুকাইলো। কয়জন হইল? যখন 4 জন হইল, এবার আমার নবী ডাক দিয়া কয়, এ ফাতেমা, মাগো তুমিও আসো আমার এই কালো চাদরের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে এবার আমার নবী যখন এই 5 জন লইয়া, আমার নবী সহ 5 জনে 4 জনকে লইয়া আমার নবী কালো চাদরটারে আবদ্ধ কইরা লাইলো। কি করে ফেললো? আবদ্ধ কইরা চাদরটারে আটকায়া লাইলো। এবার আমার নবীর একটা স্ত্রী, জিনার নাম ছিল সালমা, সালমা একটা ডাক দিয়া কয়, নবী গো, ওগো মায়ার নবীজি, আপনি ইমাম হাসান এবং হুসাইনকে কালো চাদরের ভিতরে ঢুকাইলেন, আপনি আপনার মেয়ে মা ফাতেমার ওই কালো চাদরের ভিতরে ঢুকাইলেন, আপনার মেয়ের জামাতা মাওলা আলীরও ঢুকাইলেন। নবী গো, ওগো মায়ার নবীজি, ও দয়ার নবীজি, তারা তো আপনার মোহাব্বতের মানুষ আমি জানি, তবে নবী গো, আমি তো আপনার স্ত্রী, আমি তো আপনার মোহাব্বতের মানুষ। নবী, তারা 4 জনের যদি জায়গা হয়, আমি সালমারও জায়গা কইব। নবী গো, আমি সালমাও আপনার এই কালো চাদরের ভিতরে ঢুকতে চাই। আমার নবী ডাক দিয়া কয়, সালমা, তুমি সালমা তোমার জায়গায় সম্মানিত, আর আমার চাদরের ভিতরে যে 4 জন আছে তারা তার আর জায়গায় সম্মানিত। তাইলে নবীজির স্ত্রী হইয়াও কি করতে পারে নাই? তাহলে আসেন, অনেকে আহলে বায়াতে মানে ফাঁক ফাইজাতুন বুঝেন না। আহলে বায়াত মানে নবীজির যারা বংশধর, আর ফাঁক ফাইজাতুন এটা হইল স্পেশাল। মারহাবা কইতেন না? ও মনবাই আন্দাজে লইছে ফাইরামুনি, আল্লাহ জানে, মনে হয় না ফাইরামুনি। আরে পাকেতে পাঞ্জাতন, আরে নিরাকারে নিরঞ্জন, আরে মাথাটা গরম করে সাউন্ড নাই। ও মনবাই পাকেতে পাঞ্জাতন, আরে নিরাকারে নিরঞ্জন, আরে এক বস্তুতে 2 রকম বুঝায়। আরে শরীয়তের সব থেকে নাম, তরিকতের নাই মুকাম, শরীয়তের সব থেকে নাম, তরিকতের নাই মুকাম। হাকিকত বুঝলে বুঝবে মারে পাগলা মনরে, ও তুই ডুবে দিলি না প্রেমের দরিয়ায়। সালাত নিয়া কোন সন্দেহ নাই রে, আমি ইমরান বাবা চেহারা দেখলে বড় ওহো শান্তি পাই। আরে আমার মনে বাজান অনেক জ্বালা জ্বালা, আহার সীমা নাই বাজান রে। আমার মনে বাজান অনেক ব্যথা ব্যথা, আহার সীমা নাই। আরে সকল ব্যথা দূর হইবে যদি আপনার দেখা পাই বাজান, সকল জ্বালা দূর হইবে যদি আপনার দেখা পাই। আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। ভালো, আপনাদের কপাল ভালো। মা মাশাআল্লাহ দিলে আমরা দরবারের যিনি বর্তমানে এখনো ওনার আব্বাজান যিনি বাইচা রয়েছে, তিনিও মোনাজারে আহলে সুন্নাহ, যেনার নাম হলো ওয়াহাবিরা ফ্যান্ডের ভিতরে মুইতে দিত। মা কথা কয় না, ঠিক না বেঠিক? মান্নান জিয়াদির নাম শুনলে ওয়াহাবিরা ফেসাব করে দিত, এমনও কাহিনী ঘটাইছে। মারহাবা কোন? আলহামদুলিল্লাহ, আমার ভাই উনিও মুফতি, ওনার ভাই আর ওনার ভাইরা আছে, সবারই আমি চিনি মাশাআল্লাহ দিলে, সবাই কি আলেম। তাইলে
এগুলো হচ্ছে হক দরবার। আর আমরা দেশে এখন দেখা যায় কি জানেননি, ফির আছে মা, ফিরের ফুতে ফিরে মরিয়া গেলে হেতে দিস কথা কয় না। অলি এক জিনিস, ফির এক জিনিস, ঠিক না বেটি? অলি এক জিনিস, ফির এক জিনিস। আমি কইলে আপনারা মনে কষ্ট নিবেন। কিছু ফির সাহেব আছে জায়গা জায়গায় শুধু কেলে মুড়ির টোকায়। কি টোকায়? কি টোকায়? আরে বেটা, এই যে বাবা আইনুদ্দিন শাহ, আমি যেহেতু আইনুদ্দিন শাহ ইমাম, এই লোকে বিবাহ শাদী করছে, ওনার কোনো আওলাদ বর্গ আছে? এমনও দেখা যায় কি জানেন, সেই ঢাকা গাজীপুর থেকে, কই থেকে? ঢাকা গাজীপুর থেকে প্রাইভেট কারে কইরা তবারক সিন্নি এবং কি বিরিয়ানি টিরানি গুলো ফাঁকায় নিয়ে আসে, স্বপ্নের ভিতরে দেখায়। আর এই অলির দরবারে মানুষ আসে, ওনারে খুঁজা মানুষ আসে। তো আমনে যদি আল্লাহর অলিও না, আমনের না মানুষ খুঁজবো? আমনে শুধু এই চিন্তা ধ্যান একটা মুরিদ করলে তো 2000 টাকা ফটো ঢুকবো, কথা কয় না? এরম লইব। তো বাবা জানা আইসা পড়ছে, আমি আলোচনার বেশি করবো না। আপনারা দেখতেছেন আমার খুব কষ্ট হইতেছে, তাইলে একটু কারবার আলোচনা কইরা আপনারা থেকে বিদায় নেব। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, বলতেছিলাম আমার নবী ডাক দিয়া কয়, এ সালমা, সালমা, আমার এই সাদুরের ভিতরে আমি যে 4 জনরে ঢুকাইলাম, এই 4 জন তারার জায়গায় সম্মানিত, আর তুমি তোমার জায়গায় সম্মানিত। যেরকম সুবহানাল্লাহ। বাজার ওই আহলে বায়াত পাকে পাঞ্জাতনের শোনে আজকের এই মাহফিল, আজকের মাহফিল বিশেষ করে ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাহফিল। যে জয়নাল যদি দুনিয়াতে না থাকতো, আমার নবীর বংশটা, ইয়াজিদ বাহিনী আমার নবীর বংশটারে নির্বংশ কইরা দিত। এই জন্য হোসাইন কয়, দুনিয়াবাসী ও তোমার কাছে জানাই রাখি গো, আরে আমি মরলে দুঃখ নাই, ওই আমি তোমার কাছে বইলা যাই। ও তোমরা দেখা রাখো, ও তোমরা ছাইয়া রাখো আমার জয়নালে রে। থাকলে কি আর কান্দে হোসাইনে, থাকলে কি আর কান্দে হোসাইনে, কারবালার ময়দানে আমার করাই আমার কেহ নাই রে। আরে এই বব সংসারে আর থাকলে কি আর কান্দে হোসেনে, থাকলে কি আর কান্দে হোসেনে, কারবালার ময়দানে আমার কেহ নাই রে। আরে হোসেন রওনা হইল যাইতে কুফার দিকে, পথ বুলাইয়া হোসাইনি রে নিল কারবালাতে। আরে 7 দিন যখন পার হইল, 7 দিন যখন পার হইল, হোসেন ফইরা গেল দুশ্মনেরই বেড়ে। থাকলে কি আর কান্দে হোসেনে, থাকলে কি আর কান্দে হোসেনে, কারবালার ময়দানে আমার কেহ নাই রে। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, একটু গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সেই কুফাবাসী থেকে সিটি আস্তে 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 প্রায় 1250 সিটি কুফাবাসী ফাটাইছে। কত সিটি? ইমাম হুসাইন এই সিটিগুলা ফাইয়া একটা সিটিও উনি পড়ছে ঠিকই, কিন্তু তার সেই প্রস্তাবে ইমাম হুসাইন রাজি হয় নাই। কারণ ওই যে আমার নবী ভবিষ্যৎবাণী কইরা দিয়া গেছে, বাজান রে, দুনিয়ার সব মানুষের কথা একদিকে, আর আমার কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন নবীর কথাই আর একদিকে। কথা কোন ঠিক না বেঠি? বাজান আমার, বন্ধু আমার, ইমাম হুসাইন আবার যখন লাস্ট সিটিটা আসলো, ওই সিটির ভিতরে এমন ভাবে লেখা হয়েছে, কয় হুসাইন, এ হুসাইন,
তুমি যদি আমরার দাওয়াতে আমরার কাছে না আসো, কাল হাসরের ময়দানে, কাল হাসরের ময়দানে তোমার নানার কাছে, কার কাছে? নানাকে, নানাকে নবীজি কয় তোমার নানার কাছে কাল হাসরের ময়দানে তোমারে আমরা দোষী বানায়া দিমু। কয় তোমারে আমরা বারবার 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 চিঠি পাঠাইছি, তোমারে বারবার বারবার চিঠি পাঠাইছি তোমার হাতে আমরা বায়াতে রাসূল গ্রহণ করার জন্য, কিন্তু তুমি আমরার দাওয়াতে আসো নাই। কয় আমরা যদি বায়াতে রাসূল গ্রহণ না কইরা কবরে যাই, কাল হাসরের ময়দানে তোমার নানার কাছে তোমারে আমরা দোষী বানায়া দিব। জোরে কর নাউজুবিল্লাহ। তাইলে বাজান এই কথার পরিপ্রেক্ষিতে একটা কথা মনে হয়ে গেল, আমার নবীজি যখন 3 দিন যাবত নিখোঁজ, কয়দিন? 3 দিন যাবত আমার নবী নিখোঁজ, আমার নবীর কোনো খোঁজ নাই। বাজানো মদিনার সবগুলা মানুষ খানা ছাইরা দিছে, মদিনার সবগুলা মানুষ পাগল পারা হয়ে গেছে। নাই রে নাই, নাই রে নাই, নবীজিরে বুঝি পাওয়া যায় না। হযরত ওমর ডাক দিয়া কয়, এই কাফেরের দলেরা, তোরা যদি আমার নবীরে মাগরিবের আজানের আগে না বাইর কইরা দেস, আমার তরোয়াল থেকে তোরা একটাও রেহাই পাইতি না। হযরত ওমর তিনি একটু গরম ছিলেন, কিন্তু নবীজির কলিজার টুকরা সাহাবী হযরত আবু বকর নবীজিরে না ভাইয়া নবীজির সুখে রাস্তায় রাস্তায় ঘুরে, গ্রামে গ্রামে ঘুরে, কোথাও নবীর দেখা মিলে না। হঠাৎ কইরা এক জায়গায় যায় আবু বকর ডাক দিয়া কয়, দেখ শুনি রে, দেখ শুনি, আমার মদিনার নবীরে তোমরা দেখ শুনি। আজকে 3টা যাবত আমরা আমার নবীজিরে পাই নাই, আমরা আমার নবীজিরে দেখি না। ওই লোকগুলা ডাক দিয়া কয়, আমরা নবীজিকে চিনি না, আমরা নবীজিরে দেখছি না, তবে আমরার যে ঘোড়াগুলা আছে, আমরার যেই উটগুলাই আছে, আমরার যেই বকরিগুলাই আছে, এই বকরিগুলা আজকে 3 দিন যাবত তারা খাবার খায় না, আজকে 3 দিন যাবত তারা জাগার থেকে লড়ে না। আবু বকর আর বুঝতে দেরি নাই, আবু বকর ডাক দিয়া কয়, বাইরে তাড়াতাড়ি নিয়া চলো, তাড়াতাড়ি নিয়া চলো, ওই জায়গায় ওইখানেই আমার নবী রহমতাল লিল আলামিন বৈশায় আছে। সুবহানাল্লাহ কইতেন না? এবার যখন ওই জায়গায় গেল, আবু বকর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো উঠেন না গো নবী, সিজদার থেকে উঠেন না। আমার নবী উঠে না, আমার নবী কান্দে, রব্বি হাবলি উম্মতি বলিয়া জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো উঠেন না। মদিনাবাসী সবাই ডাক দিয়া কয়, নবী গো উঠেন না গো, আজকে 3 দিন যাব আমরা কেউ খাবার খাই না, আপনি নবীর চেহারা মোবারক দেখার লেগে আমরা সবাই পাগল ফারা হয়ে রয়েছি। এবার কারো কথায় আমার নবীরা মাথা তুলে না, এবার ডাক দিয়া কয়, এরে তোমরা কেউ নবীজিরে উঠাইতে পারবা না, যাও যাও যাও, যাইয়া ইমাম হাসান আর হুসাইন রে আমার নবীর দরবারে লই আসো। একটু জোরে কইতে না সুবহানাল্লাহ। বাজার এবার যখন ইমাম হাসান আর হুসাইন আমার নবীর দরবারে আসু, আমার নবীর দরবারে আসার পরে আমার নবীরে একটা ডাক দিয়া কয়, নানা ও নানা, আজকে 3 দিন যাবত আমি ইমাম হাসান, আমি ইমাম হুসাইনের পেটে কোনো খাবার পড়ে না। নানা গো, যখন মার কাছে খাবার না পাইতাম, তখন আপনি নানার কাছে মসজিদে নববীর ভিতরে চইলা যাইতাম। আপনি নানা যেইভাবেই হোক, যেইভাবেই হোক, আপনার এই কলিজার টুকরা নাতিদেরকে না খাওয়াইয়া রাখতেন না। নানা গো, ও নানা, যদি খাবারের কোনো মিল না হইতো, আমি ইমাম হাসান, আমি ইমাম হুসাইন যখন আপনি নানার মায়াবী চেহারা মুবারকের দিকে একবার তাকাইতাম,
আপনি নবীজির চেহারার দিকে একটা বার তাকাইলে পেটের সব খিদা দূর হয়ে যাইতো, মনের সব কষ্ট দূর হয়ে যাইতো গো নানা। নানা গো উঠান না গো, মাথাটা উঠান না গো নানা। এবার মা ফাতেমা বুঝা গেল এইভাবে কাজ কাজ। মা ফাতেমা একটা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, বুঝা গেছে আপনি এইভাবে মাথা উঠাইবেন না, মাথা উঠাইবেন না। আপনি যেই উম্মতের মায়ায় রব্বি হাবলি উম্মতি উম্মতি বলিয়া কান্দের, ওই উম্মতের লেগা আমার হাসান আর হুসাইন রে আমি বিলীন কইরা দিছি। নবীজি আর একটা সেকেন্ডও দেরি করলো না, নবীজির সাথে সাথে মাথাটারে উঠাইয়া ফেললো। সুবহানাল্লাহ কোন নবীজি মাথাটারে উঠাইয়া ডাক দিয়া কয়, এরে জি তুই কইলিটা কি রে? তুই এই কথাটা বলার সাথে সাথে আল্লাহর দরবার থেকে আওয়াজ আসলো, তুই যে আমারে যে প্রস্তাবটা দিলি আমার ইমাম হাসান আর হুসাইন রে আমার গুনাহগার উম্মতের লেগা তুই বিলীন কইরা দিছস, এরে এই কথাটা বলার সাথে সাথে আমার আল্লাহর দরবার থেকে আওয়াজ আসছে, আমার আল্লাহর সাথে সাথে তোর মনের কথা কবুল কইরা নিছে। আর তোর কোন সুবহানাল্লাহ। তাইলে ইমাম হাসান আর হুসাইন কি সাধারণ মানুষ? কথা কয় না। মাশাআল্লাহ দিলে আমাদের দেশে এখন দেখা যায় কিছু মানুষ কয় ইয়াজিদের কোনো দোষ। আর একটু আস্তে কর না, আর একটু জোরে কর না, নাউজুবিল্লাহ। কি কয় কি কয়? ইয়াজিদের কোনো দোষ নাই, ইয়াজিদের কোনো দোষ নাই। তাইলে ইয়াজিদের দোষ নাই, ইয়াজিদের দোষ আসিল হয়তো একটু মদ খাইতে পারে কোনো বাবা। কি খাইতো? কি খাইতো? মদ খাইতো। শুধু দোষ এটা না, আরেকটু দোষ আসিল, হাতের ভিতরে একটু বেডির নেশা আসিল। নাউজুবিল্লাহ কইতেন না? না ভাই যে কইবেন নাউজুবিল্লাহ, আর একটু সিলে এখন না নাউজুবিল্লাহ। হাতের এমনি কোনো দোষ আসিল না, হাতে মাঝে মধ্যে নামাজ দি সাইরা দিত, মিস করত। কি করত? নামাজ দি সাইরা দিত, মিস করত। তো যেই বেড়া আল্লাহর কোরআনের একটা হরফে অস্বীকার করে, হাতে কি হয়ে যায়? কথা কয় না, কি হয়ে যায়? কোরআনুল কারীমের প্রথম সূরার ভিতরে আল্লাহ কইতাছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ ডাক দিয়া কইতাছে, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই। তাইলে যেই বেড়া মদ খাউন যেহেতু হারাম, যে মদ খাইলো কোরআন রে অস্বীকার করলো, হেতে কি ইমানদার রইছে? আবার আপনারা কোন কিছু মাওলানা সাহেব এই কোরআন শরীফ ফইরা তাফসীর ফইরা জানে মদ খাউন হারাম। কথা না কি? মদ খাউন, মদ খাউন হারাম। তাইলে যারা এরা জানার পরে কয় ইয়াজিদের দোষ নাই, তারা কাল হাসরের ময়দানের দিন বুঝি থাকবো আরামে? কিসে থাকবো? ইয়াজিদ বাহিনীর। তাইলে আমাদের অন্তরের ভিতরে কার প্রেম থাকতে হবে? হুসাইনি প্রেম থাকতে হবে। ইমাম হুসাইন, হাসান হুসাইন, মা ফাতেমা, মাওলা আলীর প্রেম যদি আপনার অন্তরে না থাকে, ওই যে প্রথমে কইছিলাম, কি কইছিলাম? নামাজ পড়তে পড়তে, কি পড়তে পড়তে? নামাজ পড়তে পড়তে কুত্তার ফুটকির মতো। আবার কইলাম, আবার কইলাম, মাশাআল্লাহ দিলে আমরা মান্নান জিয়াদি হুজুর, এরপরে জালালি হুজুর, এতারা তো ডাইরেক্ট গালি দিত, আমি গালি দিলাম না। এরই তো জারদ সন্তান। আমি কইছি কে কয়? মারহাবা কম, কষ্ট হইতেছে আপনারা, আমি সাইরা দিতেছি, মোটামুটি গুছাই আনছি। তাইলে এটি হলো জারদ সন্তান। কি সন্তান? জারদ সন্তান। তাইলে কুত্তার ফুটকির মতো কফালটারে কালা বানাইতে পারবি, ওই তাবলিকের সিল্লাত যায়া লোহার শিক গরম করে দুইটা লাগাই দেয়,
লাগায় কালার ঠুয়া দাগ দিলে হারে মা গো মা আইসে এতে। আরে তুই যে 40 দিনের লেগে সিল্লাত গেলি, তোর বউরে সাইকেটা, তোর ফুলা মায়ের সাইকেটা দে। মাইন্সের দুয়ারে ঘুরে ঘুরে আমরা আসছি আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আপনারা যদি পারেন আমাদের পিকনিকে শরীক হইলেন। কথা মানে কি শরীক হইতো, কিয়ে 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 পিকনিকে শরীক হইতো। পিকনিক লাগাই, পিকনিকে লাগাইছে এ মা এই বড় ডিশ লইয়া বইয়ে, আস্তা তেলাপিয়া মাছ লইয়া বইয়ে, আস্তা মাই ছোট ছোট এই রুই মাছের ফোনা এটি রে বারবিকির মতো কইয়া মা গো মা কত সুন্দর থাল লইয়া বইয়ে পিকনিকে আইছে। আর যে যে মসজিদও যায় এই মসজিদের মদ জেনে এটি 40 দিন পরে যাওয়ানোর পরে বেড়া 1 সপ্তাহ শান্তিতে ঘুমাইতারে না, সারাদিন মসজিদ কোরআন লাগে। কবিন হুজুর কি রে, হ্যাঁ আইয়া দেখবেন এক একটার ঘেডিয়ে মোড়া, শুধু মাথা কামা, শুধু কিতা করে, শুধু মাথা কামা। মসজিদের পুরাটা এরিয়ারে চুলটি দিয়া পুরাটা মসজিদের এরিয়া ভরা যায়। কথা কয় না ঠিক নি না, মিছা কথা কইলে মানে তুই 40 দিন লেগে আইস মসজিদে যারা নামাজ পড়ে, নামাজের পরে খাড়ায় কয় প্রিয় সুদী ভাইয়েরা, প্রিয় ইমানদার মুসলমান ভাইয়েরা, ইমানদার ইমানদার মুসলমান, তুই না কইতেছ ইমানদার, তুই না কইতেছ মুসলমান। প্রিয় ইমানদার মুসলমান ভাইয়েরা, আপনারা নামাজের পরে বসবেন, ইমানি কিছু কথা আছে। কি কথা আছে? এইটা কয় না যে আপনাদের ইমান খাওয়ানোর জন্য কিছু কথা লইয়া প্রস্তুত করে লই আইছি, ঠিক না বেঠিক? তাইলে তাইলে আবু জাহিল্লা আমার নবীজিরে দেখছে না, তার কোয়ালো জান্নাত আসেনি, আসেনি আসেনি আসেনি। তো আবু বকর নবীরে দেখলো, আয় হায় আবু বকর নবীরে দেখা নবী রওজা মুবারকের লগে শুয়ে রইল। আর আবু জাহিল্লার দি মানছে, আবু জাহিল্লার নাম হলে মাথা গরম হইয়া যায়। শুধু আমরা না, ওহাবি যেটি আছে এটিও আবু জাহিল্লার দেখতে পারে না। আবু জাহিল্লার বাইত হইছে টয়লেট, হাম্মাম খানা, কি খানা, হাম্মাম খানা। আর আবু বকরের বাড়িতে কি মসজিদ, মারাবা কইতেন না তো? কোন জায়গায় আসেনি আবু জাহেল জামে মসজিদ, আবু বকর জামে মসজিদ আসেনি, আসেনি কোনখানে আসেনি সিমর জামে মসজিদ, ইয়াজিদ জামে মসজিদ। তাহলে নামটা আছে কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ। ফাঁক ফাঞ্জাতন হুজুরে ফাঁক ফাঞ্জাতন মসজিদের নামাজ পড়াইতো মনে হয় আগে, মসজিদের নাম আছে না ফাঁক ফাঞ্জাত। তো তোরা কসে ইয়াজিদে, তো তোর ফুতের নামটা রাহত চাই ইয়াজিদ, সিমর রাহত চা, মা কথা কয় না? কষ্ট দিয়েছে আপনারা, রাগ করলা? তাইলে আমরা আলহামদুলিল্লাহ কুমিল্লাবাসী একটা সুখবর, আজকে 2-3 দিন ফেসবুকের ভিতরে একটা নিউজ, মনটা অনেক শান্তি হয়ে গেছে। আমরা বর্তমান যে মেয়র সাহেব, ভাড়া কইতেন না, আরে এমপি সাহেব জনাব মোহাম্মদ মোল্লক চৌধুরী সাহেব, উনি আমরা সুন্নি তরিকা, ভাড়া না কি তরিকার, কি তরিকার, সুন্নি তরিকা। আলহামদুলিল্লাহ ওই দিন দেখলাম বাবর আজহারীকে নিয়ে অনেক অনেক কথা বললেন তিনি। কইতেছে কয় আমার যদি তৌফিক থাকতো, আমার যদি কি থাকতো, তৌফিক থাকতো, আমি এই লোকের জন্য একটা রেডিও সেন্টার খুলে দিতাম। সারাদিন উনি কথা কইতো আর দুনিয়ার মানুষ শুনতো। উনি দুনিয়া নিয়ে খুব রিচার্জ করে, ওনার কথা উনি কি কইছে আমি অর্ধেক বুঝছি অর্ধেক বুঝি নাই। ওনার কথা বুঝতে হইলে আমার আরো রিচার্জ করো লাগে, মারহাবা কো। এরপরে কালকা দেখলাম মাশাল্লাহ, কাউকা হুজুরে দৈরা দিয়ে সুমাইতেছে, হুজুরের নুরানি চেহারা দেখলে বড় শান্তি লাগে, মারহাবা কইতেন না? আরে মান্নান বাবা আল্লাহর বন্ধু কোন সন্দেহ নাই রে আমার ইমরান বাবা, আল্লাহর বন্ধু কোন সন্দেহ নাই রে। কেমনি কইছে আল্লাহর ওলি, গলাটা ইমপ্রুভ হয়েছে নি? কথা কন্যা দিয়ে আপনারা প্রমাণ পাইছেন নি? আল্লাহর ওলির দরবারে আসলে কি মিলে? রহমত মিলে। আল্লাহ কয়, কে কয়? আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। যেরকম সুবহানাল্লাহ। কি কয়, কি কয়, কি কয়? আল্লাহ কয় তোমরা আমার মুহসিন বান্দার দরবারে যাইলে আমি আল্লাহর রহমতের দেখা পাইবা। যেরকম সুবহানাল্লাহ।
সাহাবীরা একটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, মুহসিন বান্দা হবে কারা? কয় যারার কাছে গেলে, যারার দেখলে আমার আল্লাহর কথা মনে হইয়া যাইব, আমি নবীর কথা মনে হইয়া যাইব, আমার আহলে বায়াতের কথা মনে হইয়া যাইব, তারাই প্রকৃত পক্ষে মুহসিনিন বান্দা। মুহসিনিন বান্দা মানে ল্যাংডা বাবা মইরা গেছে, মাজার দিছে, এই দরবারে যাওন, মুহসিনিন বান্দার দরবারে যাওন না। কথা কয় না এও বাজান। সুন্নিয়ত আজকে কি অনেক প্রশ্নবিদ্ধ। আরে অলির নাম ল্যাংটা বাবা হয় কেমনে? অলির নাম ল্যাংটা বাবা হয় কেমনে? ল্যাংটা এটা কি সুন্দর জিনিস? হ্যাঁ, ল্যাংটা বাবা কি এটা কি অলির নাম হইতে পারে? আপনারা কোন? আর সুলাইমান শাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর নাম। নবী সুলাইমানের লগে মিল আছে। তো বেড়া ল্যাংটা বাবা, এই ডেঙ্গুসা বাবা, তাইলে যেই বেড়া পদ্মা করা কি শুধু বেড়িয়েতে লেগে? বেড়াইতের পদ্মা আসেনি, বেড়াইতের পদ্মা আসেনি। হাতে কেমন মহারাত্মা আত্মাধিক সাধক হাতে ল্যাংটা থাকতো। এই যে আমার আমি তার ভাই, তার মিডিয়া খোলা দিন, আমার ছোট ভাই হৃদয়, তার এটা দিয়া মোটামুটি ভিডিওটা যাইব, ছাড়বো। ফরক বইসা ইমরান জিহাদির লগে বইয়া জুনাইদ রেজা সুলাইমান ল্যাংটার বিপক্ষে কথা কইছে। এরপরে না কি সুন্নিয়ত কেন প্রশ্নবিদ্ধ হবে কেন? এরপরে হইল যে আপনার, আমি দেখলাম গত কিছুদিন আগে শেখ সাদি আব্দুল্লাহ সাদিক ফুরি, নাম কি, আলহামদুলিল্লাহ, নাকি আমরা মোহাব্বত করি, ভালোবাসি। হ্যাঁ, না যেহেতু এটা কথার ভিতরে ঢুকছে, এটা আমি কমু। আল হাক কুমুরুন ভাই, হক কথা সবসময় তিতা লাগে। কি কর না কোন কমু না কেন? আল হাক কুমুরুন, হক কথা সবসময় তিতা লাগে না, মিডা লাগতো না। তো এ বেড়া কইতে আছে, কই এই সুলাইমান ল্যাংটা বুঝি আপনার প্রস্রাবের স্থান যেটা, ওইটা দিয়ে বুঝি এবার বুঝি ফাঁকরি মানুষ। আচ্ছা দেখেন, সে নবীজির সুন্নত ফাঁকরি ফরা, মাথায় ফাঁকরি দেওয়া কি নবীজির? একই দাঁড়ালে প্রশ্নবিদ্ধতে ল্যাংটা বাবা, তার নাম লই এমনি প্রশ্নবিদ্ধ ল্যাংটা বাবা। আবার কি কইলো, কয় লিঙ্গ দিয়া নাকি সে বুঝি মাথার ভিতরে ফাঁকরি বাংস। আপনারা যারা, আমরা তো কিচ্ছু নাই ভিতরে, কিচ্ছু নাই, আল্লাহে কসম আল্লাহ, শুধু একমাত্র শুধু ওই যে অলিয়া উলিয়ারা মনে হয় একটু চায় আমরা দিকে, আব্বা আম্মা দোয়া করে, বাজানরা দোয়া করে, এগুলার কারণে ভাই চলি। যে এলেম লইয়া আলোচনা করবো, ওই রকম এলেম ভিতরে নাই বাবা। তো আমরা আপনাদের ছোট, আমরা আপনাদের থেকে শিখবো। আপনারা এমন এমন কথা বলেন যেন আপনাদের কথাগুলো আমরা না শুনতে পারি। কথা বলেন না? তার ওই যে আব্দুর রহমান রেজভি, শামীম রাজারে গত কিছুদিন আগে, আপনার ফুলার বয়সী শামীম রাজা, ঠিক আছে, শামীম ভাই একটু উগ্র মেজাজগিরি দেখাইছে, সেইটা গেছে, বা দুই একটা কথা ওনারা কইছে, তো সেইটা গেছে দেখে কি আপনি ওনারা মারতে পারেন? আমার নবী উহুদের ময়দানে আমার নবীরে মারতে 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 আমার নবীর মাথার লোহার মুকুটটা ভাঙ্গা গেছে। আমার নবীর মাথার লোহার মুকুট ভাঙ্গা আমার নবীর মাথার ভিতরে ঢুকে গেছে। আমার নবীর দাঁত মুবারক গুলারে তারা শহীদ করে দিছে। ভাইয়া জিব্রাইল আইসা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, নবী গো, আপনি যদি আল্লাহরে কইতেন, আমার আল্লাহ তো সাথে সাথে পুরা উহুদের ময়দানটারে উল্টাইয়া দিত। আবার আমার নবী ডাক দিয়া কয়, তুই না আমার কাছে ওহী লইয়া আইছত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কিসের নবী? রহমতের নবী। রহমতের নবী আমার আল্লাহ হইল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। অনেকে আমার নবীরে কয় বিশ্ব নবী,
এ বেকলের দল, আমার আল্লাহ যত জাগার রব, আমার নবীরে আমার আল্লাহ তত জাগার রহমত বানায়া দিছে। তাইলে আমার নবী রহমতের নবী, আমার নবীর রাগ ছিল না। আপনি ওই নবীর উম্মত হইয়া, আলেম হইয়া, নামের আগে মনে হয় মুফতিও লাগায়, মুফতি আব্দুর রহমান রিজভী। আপনি মুফতি হইয়া কেমন উগ্র মেজাজগিরি দেখান, একটা মানুষের গায়ে কেমনে হাত তোলেন। আল্লাহ পাক এই সব কিছু থেকে আমরা রে হেদায়াত নসিব করুক, সকলে কোন আমিন। তাইলে